এগুলো উপরে নিয়ে আসা হয়েছে। এই তো ভালো আছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। টেলার আর থাম্বনেল দেখে আপনারা সকলে বুঝেই গেছেন আজ কি হতে চলেছে। আজ গ্রামের স্টাইলে হাঁসের মাংস রান্না করা হবে। ঠিক গ্রামে আগে যেভাবে হাঁসের মাংস রান্না করা হতো ঠিক সেই পদ্ধতিতেই আজ হাঁসের মাংসটি রান্না করা হবে। হাঁসটিকে সর্বপ্রথম ছাড়িয়ে আগেতে যেভাবে খড়ের আগুনে পুড়িয়ে নেওয়া হতো তাতে এই হাঁসের মাংসর স্বাদ নাকি আরও বেড়ে যায়। সেই কারণে আজ গ্রামের পদ্ধতিতেই এই হাঁসটিকে রান্না করা হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো WB অরিজিৎ কর্মকার। আর যারা যারা সাবস্ক্রাইব আগের থেকে করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম। ছাড়ানোটা হোক বন্ধুগণ, তারপর দেখাচ্ছি। আবার মামা এসছে বলে এগুলোকে 3 দিন আগে থেকে আমার খবর আগে রাখতে হয়েছিল, যাদের বাড়িতে রয়েছিল। আর দেখো মামা কালকে রাত্রে এসছে, সব খড় দিয়ে পুরাতো, ওই জন্য খড় নিয়ে এসছি। এই তো খড় দিয়ে পুরানো হবে। মামারা সব ছোটবেলায় এইভাবেই করতে নাকি? মামা ছোটবেলায় কি করে করতে? খড় দিয়ে খড় জেলে, হ্যাঁ খড় জেলে পুরাতাম বাবার সাথে। বাবাও করতে, এগুলো দেখতাম আমরা, দেখতাম। আগুনে এইভাবে পুড়িয়ে নিলে ভালো হয়। আগুনে পুড়ালে হাঁস বা মুরগির টেস্ট নাকি আরো ভালো হয়, তাই নাকি মামা? টেস্টটা আর একটু ভালো হয়। ওই জন্য আপনারা যখন করবেন খড় দিয়ে যদি পুড়ানো নিতে পারেন তো ভালো কথা, না হলে গ্যাসের উনুনেও হবে। আপনারা গ্যাসে এইভাবে পুড়িয়ে নেবেন। এই তো পুড়িয়ে নিলে ওর টেস্টটা আর একটু বেশ ভালো হয়। খড়ের আগুনে ন্যাচারাল। হ্যাঁ, খড়ের আগুনে একটু বেশ মানে প্রকৃতিক যেরকম ভালো লাগে। গ্যাসেও হবে, যাদের খড় ব্যবস্থা নেই তারা গ্যাসেও করতে পারে এইভাবে। তো ছোটোবেলায় তো মামা তোমরা এরকমই সব, তো তখন তো বেশি হাঁসই তো হতো ঘরে সবাইকার। তখন তো সবাইকার ঘরে হাঁসই ছিল, এত মুরগির প্রচলন ছিল না, তাই হাঁস মাংসটাই সবাইকার ঘরে বেশি হতো। এই তো হ্যাঁ, দেখুন দুটো ডিফারেন্সটা দেখুন, একটা সাদা আর একটা হালকা হলুদ আছে। হলুদ হলে জানবেন হয়ে গেছে, আর সাদা বর্ণ থাকলে জানবেন আর একটু ভালো করে পুড়াতে হবে। হাঁস দুটি হলুদ বর্ণের হয়ে গেছে পুড়ানোর পর, তখনই বুঝে যাবেন যে হাঁস দুটি রেডি হয়ে গেছে। এরপর এটিকে আমরা কাটার জন্য নিয়ে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কাটার জন্য নিয়েছি আমরা একটা বুটিন আর একটি চপার নিলে খুবই ভালো হয়, তাতে মাংসের পিসগুলি খুব সুন্দর হয়। হাঁসের মাংস করা আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে এটিকে ধোবার পালা। ধোয়ার জন্য আমরা ব্যবহার করেছি কিছুটা নুন দিয়ে মাংসটিকে জল দিয়ে এইভাবে ধুলে লেগে থাকা গায়ের রক্তগুলিও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর এটাতে অ্যাড করা হবে তেজপাতা আর গোটা গরম মশলা। তেল হিসাবে আমরা ব্যবহার করেছি সরষের তেল। সরষের তেলে মাংসর স্বাদ খুবই ভালো হয়, আপনারা পারলে সরষের তেলই ব্যবহার করবেন। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই হাঁসের মাংসটি রান্না করছেন আমার বাবা। আমার বাবা দেশি মুরগি আর হাঁসের মাংস যা রান্না করে না, একদম দুর্দান্ত। এরপর এটাতে অ্যাড করলাম পেঁয়াজ কুচিটি ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমরা এটাতে অ্যাড করলাম রসুন বাটাটিকে খুব ভালো করে তেলে একটু খড়িয়ে ভেজে নেওয়ার পর তারপর এরপর আমরা অ্যাড করে দেবো হাঁসের মাংসটি। বাড়িতে মাংস রান্না হলেই বেশিরভাগ সময়ই আমার বাবাই এই রান্নাটি করেন। এরপর ভালোভাবে মশলাটির সঙ্গে হাঁসের মাংসটিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাংসটি মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমরা এরপরে এটিকে ঢেকে রেখে দেবো 1-2 মিনিটের মতো। ঢাকাটি খোলার পর সর্বপ্রথম আমরা অ্যাড করব কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। আর এরপর আমরা অ্যাড করব একটি মিট মশলার প্যাকেট। এরপরে এটিতে একটু আদা বাটা অ্যাড করলাম। এরপর এটি অ্যাড করলাম হলুদের গুঁড়ো। এরপর কিছুটা জল দেওয়ার পর আমরা মাংসটিকে নাড়তে শুরু করব। হাঁসের মাংস আমাদের বাড়িতে সকলেরই পছন্দ, কিন্তু ভাই খায় না বললে এই তো ভাইয়ের জন্য একটু মুরগির মাংস করা আছে। এরপর মশলাটি দেওয়ার পর খুব সুন্দর করে আমরা ভালো করে মাখিয়ে নিলাম। মশলাটি মাখিয়ে নেওয়ার পর তারপর 2-3 মিনিটের মতো আবার আমরা মাংসটিকে থালা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর এই মাংসটিকে আমরা কুকারে শিফট করে নেব। আর ডান পাশে যে সসপ্যানে গরম জলটি বসানো আছে এই জলটি এই মাংসের সঙ্গে অ্যাড করা হবে।
কুকারে করার কারণ হচ্ছে এই, কুকারে দেওয়ার ফলে মাংসটি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংসটি খেতে খুবই নরম লাগবে, তাই জন্যে কুকারে এটিকে দেওয়া হয়। আর কড়াইও আপনারা করতে পারেন, কড়াইয়ে অনেক সময় লাগবে, তার জন্যে এটিকে কুকারে আমরা সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমাদের হাঁসের মাংস রেডি হয়ে গেছে, এরপরে এটিকে খেয়ে দেখার পালা কেমন হয়েছে। মামাই যেহেতু আমাদের গেস্ট, তাই মামাই টেস্ট করে বলবে যে এটি খেতে কেমন হয়েছে। মামার মুখের এক্সপিরিয়েন্স দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মাংসটা খেতে খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।